আসসালামু আলাইকুম। খাইছে বানি ক্যাঙ্গারুকে চাটনি খাইছে বানি মানে পুরো ক্যাঙ্গারু কিন্তু আজকে চাটনি বানিয়ে খাইছে। কিন্তু এক নম্বরে খাইছে মোসাদ্দেক, দ্বিতীয় নম্বরে খাইছে নাহিদ রানা, তৃতীয় নম্বরে যদি আপনি আসেন লিস্টে কিন্তু চলে আসবেন নাজমুল হোসেন শান্ত। ভাই অফিসে একটু ব্যস্ত ছিলাম, আজকে বিকেলে ডিউটি ছিল, যার জন্য কিন্তু আমি আজকে ভিডিও দিতে পারিনি। এক্সট্রিমলি সরি তার জন্য। যে ম্যাচ বিশ্বাস করেন, যখন আমি কাজ করছিলাম আমি থাকতে পারছিলাম, যদি কখন আমি একটু না কথা বলতে পারবো। আজকের ম্যাচটা একটা ইতিহাস, একটা হিস্ট্রি, একটা একটা ম্যাচ ছিল না, এটাকে একটা হিস্ট্রি বলে, যেটা 2005 সালে মোহাম্মদ আশরাফুল কিন্তু বীজ বপন করছিল। সেই বীজের কিন্তু উত্থান আজকে কিন্তু হলো নাহিদ রানাকে দিয়ে, নাজমুল হোসেন শান্তকে দিয়ে, আপনি যদি দেখেন মোসাদ্দেক হোসেনকে দিয়ে। স্পেশালি প্রথম যে নামটা পারফরমেন্সের দিক থেকে যদি আমি আসি, বলতে হবে মোসাদ্দেকের কথা। এতদিন পর টিমে ফিরছে। আমি নিজে সমালোচনা করেছি। এর আগের দিনের যে ভিডিওটা ছিল ফিটনেস নিয়ে সমালোচনা করেছি, যে ছেলেটা ফিটনেস না আমার ওরকম ভাবে না, এরকম কোয়ালিটির ফিটনেস না, কেমন পারফরমেন্স দিবে, কেমন করবে। বাট পুরোপুরি ভাই এক্সট্রিমলি সরি মোসাদ্দেক হোসেন, আমি সরি। প্রথম ম্যাচ যেভাবে খেলছো, বাকি ম্যাচ পরবর্তী তুমি কি করবা জানি না। এতদিন পরে বাংলাদেশের কোনো প্লেয়ার কামব্যাক করে এত ভালো পারফরমেন্স, উইকেট সহ, ফিল্ডিং সহ, ব্যাটিং সহ, তারপর চাপের মুভমেন্টে এত ভালো ব্যাটিং, সত্যি অসাধারণ ছিল, দুর্দান্ত ছিল। যেটা অস্ট্রেলিয়াকে চাপে ফেলাতে কিন্তু অনেক বড় সহযোগিতা করেছে। তার চেয়ে বড় সহযোগিতা করেছে বৃষ্টিটা, কিন্তু অনেকটাই হেল্প করছে বাংলাদেশ জেতার ক্ষেত্রে। যদি আপনি পার্সেন্টেজ দেন তাহলে 30%, কিন্তু বৃষ্টি, কারণ একটা পিচে বৃষ্টি হলে অনেকটাই চেঞ্জ হয়ে যায়, পাল্টে যায়, মিরপুরের আসল আচরণ কিন্তু চলে আসে। সাহেব হাসান ভাইয়া খুব একটা ভালো করছেও না, একটু ভালো করার চেষ্টা করো। ওয়ান ডে ফরম্যাট তোমার জায়গায় সৌম্য সরকারকে খেলা লেগে তো আমি মনে করি বেস্ট হতো। শান্ত মানে কোনো কথা ছাড়া টেস্ট ওয়ানডের জন্য সেরা ব্যাটার বাংলাদেশের এখন পর্যন্ত। সেরা ব্যাটারের একজন হচ্ছে নাজমুল হোসেন শান্ত, কোনো কথা ভাবি না। লিটন দাদা মাঝে মাঝে ফ্লপ, মাঝে মাঝে ওয়ানডেতে খুবই করুণ অবস্থা লিটন দাদার। এটা অবশ্যই কিন্তু কামব্যাক করতে হবে, চেঞ্জ করতে হবে। তো এই ত্রিদা বেশি কিছু বলবো না। তো এই ত্রিদা মোটামুটি ভালো করেছে এবং আগের যে ম্যাচগুলো ছিল যথেষ্ট ভালো করেছে। মোসাদ্দেকের সিরিয়াল যদি আসে 86 রান, 122 স্ট্রাইক রেট, যেটা 3টা ছক্কা ছিল, 7টা ছিল চার। টি-20 একটু পিছিয়ে আছে কিন্তু, বাট অসাধারণ ছিল, আপনাকে বলতেই হবে মোসাদ্দেকের পারফরমেন্সটা। মেহেদী মিরাজ ভাইয়া হাত জোর করছি, মোসাদ্দেক চাচাই কিন্তু আয়া পড়ছে। এখন তোমার কিন্তু গদি নিয়ে কিন্তু লাড়া দেবে বাবা, একটু ভালো পারফরমেন্স করো, শুধু বোলিং নিয়ে কিন্তু আর হবে না। অলরাউন্ডার কিন্তু ঢুকে পড়ছে, প্রথম ম্যাচে বিচার করছি না, কিন্তু এটা ঠিক অন্তত মেহেদী মিরাজ আগামী 5 ম্যাচে যা না করতে পারছে, মোসাদ্দেক কিন্তু এক ম্যাচে তাই করছে। গদি কিন্তু লাড়া মারছে, ঠিকঠাক ভাবে পারফরমেন্স করতে থাকো, তাছাড়া কিন্তু প্রবলেম হয়ে যাবে। তানভীরের কথা যদি বলি, শেষ দিকে ব্যাটার এরকম ভালো করতে পারেনি। অস্ট্রেলিয়ার কথা যদি বলি আমি, প্রথমেই কিন্তু তাসকিনের কিন্তু হিটটা দুর্দান্ত ছিল, বোল্ড। যেটা শর্টের ক্ষেত্রে কর্নেলি যদিও একটা পারফরমেন্স বা পার্টনারশিপ করার চেষ্টা করেছিল, বাট শেষে যে ক্যামেরন গ্রিনের সামান্য একটু লড়াই, অস্ট্রেলিয়া কোনোভাবে কিন্তু পাত্তা পায় নাই। যদিও কিন্তু আমাদের পাশের দেশের দাদা বৌড়া আছে, বলছে যে দাদা বাবুরা বলছে অস্ট্রেলিয়া নাকি বি টিম পাঠিয়েছে। দাদা বলছি দাদা বাবুদের যে তোমাদের বলছি এত জ্বলছে যখন, আমি বলছি অস্ট্রেলিয়া কিন্তু একটা ব্রান্ড দাদা। হ্যাঁ, অস্ট্রেলিয়ার জার্সিতে যদি একটা তৃতীয় শ্রেণীর কোনো প্লেয়ারের নামে মনে রাখবো, ওর মধ্যে কোনো একটা কোয়ালিটি আছে। কোয়ালিটি না থাকলে অস্ট্রেলিয়ার জাতীয় টিমে দাদা খেলায় না, এটা কিন্তু মনে রেখো। হ্যাঁ, তো সেটা কিন্তু ব্রান্ডকে কিন্তু আমরা হারিয়েছি। অস্ট্রেলিয়া টিম বি টিম বলে কিছু নাই, কিন্তু সেটা ভেঙে যাবে এদেরকে হারানোর জন্য দাদা। সো আমাদেরকে নিয়ে কিন্তু ওরকম ভাবে ক্যালমা দেখিও না পরে দাদা, তোমরাও তো আসবা, দেখা যাবে তখন পরিস্থিতি কি হয়। গ্রিনের পারফরমেন্স মোটামুটি ছিল, রেঞ্জও বাকি বাদ বাকি আর কেউ নাই। স্পেশালি এখন চলে আসেন নামটা, রিমেম্বার দ্য নেম নাহিদ রানা। ও বায়ো, নাহিদ রানার বল চোখে দেখতে পাচ্ছিল না ভাই। 144, 146, 148 চোখে দেখছিল না। গ্রিনের এত কষ্ট হয়েছে, সহজ সরল কিন্তু স্বীকারোক্তি কিন্তু নাহিদ রানা কিন্তু অলরেডি করেছে যে নাহিদের বল এতটা ডেঞ্জারাস ছিল, এবং যেগুলো বাউন্স 144-এ বুকের ওপর দিচ্ছিল ভাই, আমার দেখে নিজেই মানে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে দেখছিলাম, ওই কম্পিউটারের চিপাতে একটু দেখছিলাম আর কি। যখন দেখছিলাম মনে হচ্ছে দেখেই ভয় লাগছিল, এত গতির বল বুক বরাবর। গ্রিন যে অত সময় টিকে ছিল, 150 রানে প্যাকেট হওয়ার কথা, তারপরে কিন্তু তারা রানটা একটু আগাইছে। সর্বোপরি 21 বছরের হিস্ট্রি চেঞ্জ, বাংলাদেশ কিন্তু আজকে জিতলো অস্ট্রেলিয়ার সাথে, যেটা অনেকটা স্পেশাল, যেটার জন্য অনেক দিনের অপেক্ষা ছিল। এবং বাংলাদেশ আশা করছি আজকের পারফরমেন্সের উপর ভিত্তি করে সামনে যে ম্যাচগুলো হবে অবশ্যই অবশ্যই ক্যাঙ্গারুদের হোয়াইট ওয়াশ করবে, সেই লক্ষ্যে কিন্তু নামবে বাংলাদেশ। বেস্ট অফ লাক, ভালো থাকুন। ভিডিও লেটে দেওয়ার জন্য সরি।